এসে গেছে, ভূত ধরতে এসে গেছে। কালো ভূত, মোটা ভূত, লম্বা ভূত, বেটা ভূত, সব রকমের ভূত আমরা ধরতে পারি। বলো কোন ভূত ধরে দেবা? আরে দাঁড়াও দাঁড়াও ভাই, হ্যাঁ? ভূত এত রকমের হয় নাকি? কত রকমের ভূত হয় জানতে চাও নাকি ভূত ধরার লোক চাও? ধরার লোক চাই। আচ্ছা চলো না মূর্খ। হ্যাঁ। সত্যি এত রকমের হয় নাকি? আরো এক প্রকারের ভূত হয়। কি বললে? হ্যাঁ, কিরকম দেখতে? তোমার মতো দেখতে না, কিন্তু এক গায়কনি। আচ্ছা, এই বাড়িতেও ভূত আছে নাকি? এইসব তো আমরা দেখার পরেই বুঝতে পারবো রে মূর্খ। ভেতরে তো আগে যেতে দে। চলুন চলুন আই তুমি যাও, এই, এদিকে তুই এসো। এখানে দাঁড়া, ওরা আগে একটু এদিকে দূর এসো, কর। তোমার আর কটা ভূত দেখাই। মধু, মধু, লাইটটা জ্বালাও। দাঁড়াও, দাঁড়াও। ওয়াচম্যান! এসব কি হচ্ছে? আরে লোকটা কে ছিল? আমিও তোমাকে সেটাই জিজ্ঞেস করছি, তোমার সাথে এসব কিছু কেন হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি কি এটা জানো যে তোমার আশেপাশে ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে? সোজা বাংলায় বললে মায়াজাল তৈরি করা হচ্ছে। গুন্ডারা অ্যাটাক করার সময় আমি বুঝে গেছিলাম যে এর পেছনে কোনো মিস্ট্রি আছে, আর তারপরেই আমি তদন্ত শুরু করে দিই। পার্সনিক পয়জন মিক্সড উইথ হ্যাপসাইন্স বড় বড় গাছগুলোকেও কয়েক মুহূর্তের মধ্যে মেরে ফেলে। নাইট্রোগ্লিসারিন ব্লাস্টিং ম্যাটেরিয়াল। এসব আমার আশেপাশে ক্রিয়েট করা হয়েছে, কিন্তু কেন? আমারও সেই একই প্রশ্ন, যে এটা করছে সে কি পাবে এটা করে? যা দেখেছিলাম সেগুলো দেখা জিনিস সত্যি নাও হতে পারে। এই সব কিছুকে দেখে সত্যি মনে হতে পারে আসলে এগুলো ট্র্যাপ। হঠাৎ করে কোনো আলো আমাদের চোখে এসে পড়লে তার পর মুহূর্তে সবকিছু ঝাপসা হয়ে যায়। যখন তোমার চোখে হঠাৎ করে আলোটা পড়েছিল তখন তোমার চোখের সামনেও সব ঝাপসা হয়ে গিয়েছিল। তোমার চোখে অ্যাডভান্স টেকনোলজি ইলিউশন লাইট ব্যবহার করে তোমাকে ভূত ব্যাপারটা বিশ্বাস করানো হয়েছিল। বাট বাস্তবে তো আমাকে গলা টিপে মারার চেষ্টা করা হয়েছিল, আর আমার সামনে একজন দাঁড়িয়ে ছিল আর তার মুখটা না। এসব মিথ্যে হতে পারে না। মিথ্যেটাই মানুষ আগে বিশ্বাস করে। তোমার আশেপাশে একটা মায়াজাল বোনা হয়েছে, আর সেটা তুমি সত্যি ভেবে তুমি একটা নতুন জগৎ তৈরি করে নিয়েছো, আর সেটাকে ইন্ধন জুগিয়েছে একটুখানি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের একটু বেশি মাত্রা বেড়ে গেলে মানুষ পাগলও হয়ে যেতে পারে। ম্যাজিক মিরর, যার ব্যবহার টেবিলে করা হয়, এটা টেবিলের মাঝখানে লাগানো হয় যাতে পেছনের জায়গাটা না দেখা যায়। বেশিরভাগ ম্যাজিশিয়ানরা এটা ব্যবহার করে। ওয়্যারলেস সাউন্ড স্পিকার, ম্যাজিক অফ সাউন্ড অ্যান্ড লাইটস। ট্রু, বাট আনবিলিভেবল। আমি এসব কি করে বিশ্বাস করব? তোমার সামনে একটা ভয়ানক ভূতের চেহারা তৈরি করে তোমায় ভয় দেখানো হয়। কিন্তু কেন? আর এসব কে করাচ্ছে? সেটা আমিও জানতে চাইছি।
তোমার ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে এসেছো, সেই সব কিছুই আমি জানতে চাই। আমার ব্যাকগ্রাউন্ড কি আর বলবো, আমি সাধারণ মেয়ে। এই, তোমাকে এত কিছু বোঝানোর চেষ্টা করছি আর তুমি আমার কথা বিশ্বাস করছো না? তোমার উপর নজর রাখতে কে বলেছিল? দাউদ। এই শহরটা যার পকেটে, তোমার ইনফরমেশন নিয়ে সে কি করবে? তুমি যদি কমন গালি হয়ে থাকো তাহলে এটা তোমার পিছনে কেন পড়ে আছে? আরে সেটা আমি কি করে জানতে পারি? আমার পূর্বপুরুষেরা রাজা ছিল, কিন্তু এখন তো আমি এটা কমন গার্ল। তুমি পাগল হয়ে গেছো মধু, বি সিরিয়াস। এই ওয়েট, আমার নাম রামকৃষ্ণ, হিস্ট্রির প্রফেসর। আমি তোমার বংশ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বই লিখছি, সেই সংক্রান্ত কিছু তথ্য চাই আমার। ইয়েস, ওই ফাংশনে একজন প্রফেসরের সাথে দেখা হয়েছিল। উনি আমার ফ্যামিলির উপর একটা বই লিখছেন বললো, আর একটা ইন্টারভিউ দিতে বললো। তুমি কি জানো সে কোথায় থাকে? দাঁড়ান 1 মিনিট। আপনি? আমি স্যার মধুমিতা, চিনতে পারলেন? ও হ্যাঁ, কাম ভেতরে এসো। এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম, সরি স্যার। কোনো ব্যাপার না মা, তোমরা বসো, আমি টাওয়েল নিয়ে আসছি। স্যার, মধু একটু বিপদে পড়েছে, আপনার একটু সাহায্যের দরকার ছিল। স্যার, মধুর ওপর দাউদ নামে একজন গুন্ডা নজর রাখছে। ওর চারিদিকে মায়াজাল বোনা হচ্ছে। এর কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমার এখন এটা সন্দেহ হচ্ছে যে এটা আমার গ্র্যান্ডফাদারের সাথে রিলেটেড। মানে তুমি তোমার বংশে হওয়া কোনো সমস্যার ব্যাপারে কিছু জানো না? আমি শুধু জানি আমি রাজবংশের। সেসব আমি জানি তো। তোমার বাবা কি কি সমস্যার মধ্যে দিয়ে গেছেন সেই ব্যাপারে তুমি কিছু জানো? আমি ছোটবেলাতেই লন্ডন চলে গিয়েছিলাম, ওখানেই আঙ্কেলের কাছে মানুষ হয়েছি। তো সেই সব কিছু আমি জানি। তার মানে তোমার আঙ্কেল আন্টি তোমায় কিছুই বলেননি, তাই না? আমি যখন ওখানে প্রথম গিয়েছিলাম তখন ওদের সাথে খুব রাগারাগি করতাম, আর যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হলো তখন বাবাকে খুব মিস করতাম, আর তখন এখানে বাবার কাছে আসার জন্য জেদ করতাম। কিন্তু আমি যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি যে আমার বাবা মারা গিয়েছেন, আর আমার আঙ্কেল আন্টিরাও এখানকার সমস্ত কথা আমার কাছ থেকে সব সময় লুকিয়ে রাখতো। আস্তে আস্তে আমি পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি, কিন্তু তাও আমার নিজের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হয় ভারতে ফেরার। তারপর আমার আঙ্কেল আর আন্টির কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আর তারপর আমি ইন্ডিয়া ফিরে আসি। আসলে তোমার সাথে দেখা করতে চাইছিলাম কারণ তোমার বংশের ব্যাপারে কিছু তথ্য আমার দরকার ছিল, কিন্তু আমি খুব অবাক হলাম। তুমি তো তোমার বংশের ব্যাপারে কিছুই জানো না। আর যদি তোমার কথাটা বিশ্বাস করি তাহলে মনে হচ্ছে এই সব ঘটনার ওটার সঙ্গে সম্পর্কিত। এসব কি বলছেন? পৃথিবীতে অনেক রকম বিষ আছে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষ একজনের প্রাণ নিতেও পারে আবার বাঁচাতেও পারে। আমার কথা বুঝলেন না? না, ডলফ। যুগ যুগ ধরে ওদের রাজবংশকে এই ডলফ নামের বিষ ধ্বংস করে আসছে। সালটা খুব ভালোভাবে মনে নেই, এটা 94 বা 95 এর ঘটনা। অনেক এসেছো, আর কতদিন চুপ থাকবে? অনেক হয়েছে, এক তুড়িতেই সব রহস্য বার করে নেবো। এই গজপতি, তোর রাগ বা শক্তি দেখাবার জন্যে এটা কোনো রণক্ষেত্র নয়। শান্ত হয়ে বুদ্ধি দিয়ে খেলতে হয় এই দাবা। কখন কোন চাল দিতে হয় তোর বাবা হিসেবে তোকে বলছি, তুই শোন। এতদিন তাই তো করেছি, তাতে কি লাভটা হয়েছে আমাদের? ওর দেওয়া ভিক্ষাতেই তো আমরা বেঁচে আছি। তোমার এই দাবা খেলার চোটে আমার ধৈর্য ভেঙে গেছে। এবার তুমি আমার খেলা দেখো। এই গজপতি, গজপতি থাম। দাঁড়ান ছোট মালিক। মালিক, আপনার বাবা যেটা বলছেন সেটা সত্যি। যদি রহস্যকে বাঁচাতে হয় তাহলে এই মুনিম হয়ে মুনিমই থেকো। বাবা, যদি রহস্যকে রক্ষা করতে হয় তাহলে জ্ঞানের সাথে ধৈর্যেরও প্রয়োজন। অজ্ঞতায় পাওয়া যায় শুধু ক্রোধ আর অনর্থ।